মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন অনর্থক মন গড়া কোনো কথা বলেন নাই। আমার নবী যা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী পাওয়ার পরবর্তীতে বলেন। অতএব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাথা মুবারকটা নিচে দিয়ে রেখে বসে থাকলেন। আল্লাহর নবীর আশা সাহাবী প্রশ্নের জবাব মহান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিছুক্ষণ মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুনতে পান হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর সামনে আসিয়া সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার মাথা মুবারক নিচু কেন? আপনার মাথা মুবারক ওঠান। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আমার সাহাবী আমাকে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমি পাইব না ততক্ষণ পর্যন্ত আমার মাথা মুবারক আমি উঠাইব না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীর প্রশ্নের জবাবে কমপ্লিট পরিপূর্ণ একখানা আয়াতি কারিমা নাযিল করে দিয়েছে। এই আয়াতি কারিমা হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতি কারিমা। এই আয়াতি কারিমা কেন নাযিল হয়েছে? সাহাবায়ে কেরামের প্রশ্নে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমা নাযিল করেছেন। সাহাবীর প্রশ্ন ছিল জান্নাতে গিয়ে নবীকে দেখবে, ওই দেখার সুবর্ণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতি কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই সাহাবীকে সুসংবাদ দেন নাই নবী দেখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষানারে, তোমরা যদি দুইটা কর্মসূচি পালন করতে পারো, আমি আল্লাহ এই আয়াতি কারিমার মধ্যে ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে আমার নবীর সাথে সাক্ষাৎ করাইব। শুধু সাক্ষাৎ করাইয়া শেষ নয়, আমি আল্লাহ আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে তোমাদেরকে বসবাস করাইব। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন দুইটা। পৃথিবীর মানুষানারে, তোমরা যদি দুইটা শর্ত, দুইটা কর্মসূচি পালন করতে পারো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমার পয়গম্বরকে দেখাইব। শুধু সাহাবীদেরকে দেখাইব তাই নয়, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আগমন করবে, আল্লাহ প্রত্যেকে যদি ওই দুইটা কর্মসূচি পালন করে, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আমার হাবিবকে, আমার নবীকে দেখাইবেন। আল্লাহ তাআলা বলেন, প্রথম কর্মসূচি মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে, পালন করতে হবে। দুই নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা বলেন, ওয়ার রাসূল, আমার রাসূলের আদর্শ আনুগত্য করতে হবে। এজন্য প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যেই জায়গায় ঈমানদারকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহর হুকুম পালন করো। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিউর রাসূল, আমি রাসূলের আনুগত্য করো। অতএব আল্লাহ কোরআনুল কারীমের যেই জায়গায় বলেছেন আমি আল্লাহর হুকুম পালন করো, ওই জায়গায় আমার আর আপনার মালিক
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রাসূলের আদর্শ আনুগত্য অনুসরণ অনুকরণ করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে কারীমার মধ্যে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আমার রাসূল তোমাদেরকে যা আদেশ দিয়েছেন, যা পালন করতে বলেছেন তা তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করো। আল্লাহ তাআলা বলেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব আমার নবী রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে যেই কাজ থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। প্যারে হাজিরিন, যেই কথাগুলা বলতে চেয়েছিলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি দুইটা কর্মসূচি পালন করো, এমন কোন মুসলমান নাই সে জানে না বালিগ হওয়ার পরবর্তীতে তার উপর 5 বেলা নামাজ ফরজ। এমন কোন মুসলমান নাই সামনে যে রমজানুল মুবারক মাস আসতেছে, রমজানের সিয়াম সাধনা রোজা রাখা ফরজ যে এটা কেউ জানে যে এমন নয়। অতএব আল্লাহর হুকুম সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে, না হয় কিছুটাও তো ধারণা আছে, এই দিকে যাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি দুইটা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতি আমার পয়গম্বরকে দেখাইব। 1 নম্বরে আমি আল্লাহর হুকুম পালন করতে হবে, 2 নম্বরে আমার রাসূলের আনুগত্য করতে হবে। যদি করো আমি আল্লাহ জান্নাতি আমার নবীকে দেখাইব। প্যারে হাজিরিন, আল্লাহর নবীকে দেখার জন্য আমরা যদি দুইটা কর্মসূচি পালন করি, আমরা জান্নাতি আল্লাহর পয়গম্বরকে দেখতে পাইব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাহাবীর প্রশ্নের বাহিরে আরো 4 দলকে 4 শ্রেণীকে জান্নাতে দেখাইবেন, যেইটা প্রশ্নের মধ্যে ছিল না। প্যারে হাজিরিন, আমাদের চাওয়া আমাদের মন ছোট, কিন্তু আল্লাহর দেওয়ার পদ্ধতি অনেক বড়। দেখবেন একজন ভিক্ষুক যখন আপনাদের রাজনগরে মৌলভীবাজারে যখন রাস্তার পাশে দেখবেন মানুষের কাছে চাইবে 10 টাকা 5 টাকা চাইবে, একজন ভিক্ষুক বলবে না আমাকে 1 লক্ষ টাকা দাও 5 লক্ষ টাকা দাও, এতটুকু চাইবে না। ঠিক তেমনি ভাবে সাহাবী শুধু প্রশ্ন করেছিল ওগো নবীজি জান্নাতি আপনাকে দেখতে পারবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি 2টা দিয়ে বললেন তোমরা যদি ওই 2টা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ শুধু আমার নবীকে দেখাইব না, আরো 4 দলকে দেখাইব যাদের সম্পর্কে আমার আপনার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি আল্লাহ আরো 4 দলকে দেখাইব। এই 4 দল সম্পর্কে আল্লাহ বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছি তাদেরকে দেখাইব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমার মধ্যে বলেছেন তোমরা যদি 2টা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ জান্নাতি নবী দেখাইব। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরো 4 দলকে দেখাইব। এই 4 দলের নাম বলবো। 1 নম্বরে আওয়ামী লীগকে আল্লাহ দেখাইবেন, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে জাতীয় পার্টি, 4 নম্বরে জারসদ, এদেরকে আল্লাহ দেখাইবেন জান্নাতে। না, এদেরকে আমরা দেখতে দেখতে এদেরকে আল্লাহ দেখাইবেন না, বুঝানোর জন্য কথাগুলা বললাম। আমরা এদেরকে জান্নাতে দেখতেও চাই না, এদেরকে আল্লাহ জান্নাতে দেখাইবে না, তাইলে কাদেরকে আল্লাহ জান্নাতে দেখাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে ঘোষণা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে যেই দলকে আমি জান্নাতে দেখাইব, 1 নম্বর দল হচ্ছে মিনান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে যেই দলকে দেখাইবেন এরা হচ্ছেন নবী রাসূলদের দল,
এরা হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দল। 2 নম্বরে আল্লাহ যেই দলকে জান্নাতে দেখাইবেন এরা হচ্ছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সিদ্দিকিন। 2 নম্বরে যেই দলকে আমি আল্লাহ জান্নাতে দেখাইব সিদ্দিকদের দল। কথায় অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের দলকে আল্লাহ জান্নাতে দেখাইবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াস-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি দেখাইবেন। ও ভাই, শহীদের মর্যাদা বড় দামি। শহীদ কাকে বলা হয়? যারা আল্লাহ রাসূলের হুকুমের আদর্শের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, যারা দ্বীন কায়েমের বিরুদ্ধে কথা বলে, যারা নাস্তিক আর মুরতাদ তাদের বিরুদ্ধে লড়াই করতে করতে যারা তাদের বুকের তাজা রক্তগুলা জমিনে ঢেলে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ বলে ঘোষণা করেছেন। যখন নবীর একজন চাচা ছিলেন যার নাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের বুকের তাজা রক্তটা আল্লাহ রাস্তায় নিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই সমস্ত শহীদদেরকে জান্নাতে দেখাইবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা যাদেরকে দেখাইবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সালিহিন, যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, যারা আল্লাহর ওলি, আল্লাহ তাআলা জান্নাতি তাদেরকে দেখাইবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাইলে বোঝা গেল আল্লাহ 2টা কর্মসূচি দিয়েছেন। তোমরা যদি 2টা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতি নবী দেখাইব। শুধু নবী দেখাইয়া শেষ করব না, আরো 4 দলকে দেখাইব। 1 নম্বরে নবী রাসূলের দলকে দেখাইব, 2 নম্বরে নবীর সমস্ত সাহাবীদেরকে দেখাইব, 3 নম্বরে যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, সমস্ত শহীদদেরকে আল্লাহ জান্নাতে দেখাইবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেখাইবেন এরা হচ্ছেন আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলি ছিলেন তাদেরকে আল্লাহ জান্নাতে দেখাইবেন। প্যারে হাজিরিন, আমাদের দেশে অতীতে অনেক আল্লাহর ওলি ছিলেন যারা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছেন, যারা আমাদের কাছ থেকে চলে গেছেন। যেমন আমাদের সিলেটের মাটিতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামুনী রাহমাতুল্লাহি আলাইহি সত্যি সত্যি আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামুনীকে দেখি নাই। ঠিক তেমনি ভাবে আব্দুল কাদের জিলানী, বাইজিদ মুস্তামি, খাজা উসমানে হারুনি, রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানুতি, ওই রকম অসংখ্য অগণিত যারা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি 2টা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ জান্নাতি ওই 4 দলকে দেখাইব। সুবহানাল্লাহ। এখন আসুন প্যারে হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সফল হয়ে যাইবে যদি আমরা ওই 2টা কাজ করতে পারি। আমরা যারা শুনতেছি ওই 2টা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি, তাইলে আমার আশাবাদী আল্লাহ তাআলা এই তাফসীরুল কোরআন মাহফিলকে সফলতা দান করবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন মাইয়ুতিল্লাহ, আল্লাহর হুকুম তোমরা পালন করবা। 2 নম্বরে ওয়ার রাসূল, আমার রাসূলের আনুগত্য করবা। যদি করো জান্নাতে আমার রাসূলকে দেখাইব, আরো 4 শ্রেণীকে দেখাইব। প্যারে হাজিরিন, সংক্ষিপ্ত যেই কথাগুলা হইল, আজকের পর থেকে যারা আমার কথাগুলো শোনার পরবর্তীতে দেখবেন নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম মানে না, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে না, আপনারা হাঁটলেও বুঝবেন তারা জান্নাতি নবীকে দেখতে চায় না, তারা জান্নাতি সমস্ত নবী রাসূলকে দেখতে চায় না, সাহাবায়ে কেরামকে দেখতে চায় না, শহীদদেরকে দেখতে চায় না, আল্লাহর ওলিদেরকে দেখতে চায় না। তাইলে সহজ কথা হইল, যারা আল্লাহর হুকুম আল্লাহর বিধান পালন করবে, রাসূলের তরিকা অনুযায়ী তার জীবন ব্যবস্থা করবে, আপনারা বুঝে নিবেন সে জান্নাতি নবী দেখতে চায়। আর যারা পালন করবে না, বুঝে নিতে হবে তারা জান্নাতি রাসূল দেখতে চায় না।